আমাদের তাবুগুলো কোথায়? তাবু ওই যে দুইটা জায়গা প্রস্তাবিত জায়গা, ওইখানেই স্যার আমরা প্লেন করে তাবু দুটো লাগাবো। মানে খেজুরের বাগান আর ওখানে তাবু লাগাবো, তাবু লাগছে। এখানে তাবু। তাহলে আমাদের পানির সমস্যার সমাধান হলো, তাবুর সমস্যা, তাবুটাও হলো। আর কোনো অসুবিধা আছে? মেইন সমস্যা হলো স্যার এদের টয়লেট, মানে আমাদের পাবলিক হেলথ মানে প্রায় 200 লোক ওয়ান টাইম কি বলে, কি ওয়ান টাইম না, মোবাইল টয়লেটগুলো কতগুলো লাগবে 200 লোকের জন্য? এইগুলা ওয়ান টাইম টয়লেট দিলে এটা ইউজার ফ্রেন্ডলি হবে না। আমরা এটা করতে পারি করে দিলে ফাইনালি। এই ক্যাম্পটাকে আমাদের এই ক্যাম্পের এখানে যারা লোক আছে স্কুল, এদের জন্য খেজুর বাগানের আর আলীনগর স্কুল পেছনের জায়গাটা ক্যাম্প যেটা করে আবার মনে হয় তাবু একটা টেম্পোরারি টিনের ঘর যদি করে দেওয়া যায় এটা সবচেয়ে ভালো হয়। কারণ ঝড় বৃষ্টির সিজন আসতেছে, তাবুতে থাকতে পারবে না। আর পাবলিক টয়লেটের যেটা আছে, টয়লেট গুলো আপনার টিনের টয়লেট করে। আচ্ছা, এখানে আবার আগের মতো অবকাঠামো হয়ে যাবে, তখন আর এই কষ্টটা থাকবে না। ঠিক আছে, তো একটু কষ্ট স্বীকার করতে হয়। আমরা একটা দেশও পেয়েছি অনেক কষ্টের বিনিময়ে, তো আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা চেষ্টা করছি কিভাবে দ্রুত, আজকেও আমি স্থানীয় সরকার সচিব স্যারের সাথে কথা বলেছি যাতে দ্রুত রাস্তাগুলো বিষয়ে দ্রুত যাতে আমরা ডিপিএম এর চেষ্টা করছি যাতে আমরা করতে পারি। আর যতগুলো উন্নয়নের কার্যক্রম যতগুলো আমাদের প্রয়োজন হবে আমরা সবগুলোই দ্রুত করার চেষ্টা করব আর কি, যাতে এই কষ্টটা বেশি দিন না হয়। তারপরেও তো এখানে একটা স্কুল ভবন আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, সেই জন্য থাকার মানে কষ্ট কম হচ্ছে। বাইরে হলে তো আরো বেশি কষ্ট হতো। আমরা একটু ফ্রুটস আর একটু মিষ্টি আছে, আপনারা সবাই খেয়ে নিয়েন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা খুবই কৃতজ্ঞ। আপনারা অনেক কষ্ট করে সুন্দর দায়িত্ব পালন করছেন, এই জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।